আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে যারা ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহী তাদের জন্য বেলজিয়াম একটা ভালো অপশন হতে পারে। বেলজিয়ামের তিনটা পজিটিভ সাইড নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথম হচ্ছে গিয়ে বেলজিয়ামে আপনার ব্যাচেলর প্রোগ্রামেও আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন এক সেমিস্টার পরে, এবং বেলজিয়ামের জন্য আপনার ইন্ডিয়া যেতে হবে না, বাংলাদেশে বিএফএস এর মাধ্যমে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 3 নম্বর যে জিনিসটা, বেলজিয়ামের ভিসার ইস্যু অনেক হাই, এবং এর পাশাপাশি বেলজিয়ামের অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি বা কোনো ধরনের ফিনান্সিয়াল ডকুমেন্টস এর প্রয়োজন নাই, কারণ বেলজিয়ামের সরাসরি ব্লক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় 12,600 ইউরোর মতো অলমোস্ট। এবং এই 12,600 ইউরোর যে অ্যামাউন্টটা, সেটা আপনি আগামী 1 বছরে বেলজিয়াম পৌঁছানোর পরে প্রতি মাসে 1,000 ইউরোর মতো করে সামথিং আপনি টাকাটা পাবেন। সো 1 বছরে আপনার থাকা খাওয়ার বা লিভিং কস্ট যেটা, সেটা এটা দিয়ে আপনি রিকভার করতে পারেন। এর পাশাপাশি আপনি যদি কোনো পার্ট টাইম জব করেন, তাহলে সেই টাকাটা আপনি পরবর্তী সেমিস্টার বা পরবর্তী বছরের জন্য আপনি সেভিংস করতে পারবেন। বেলজিয়ামে আমরা এই মুহূর্তে 3টে ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি। ম্যাক্সিমাম সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের এবং ভিসার ইস্যু হাই দুইটা সাবজেক্ট, তার মধ্যে একটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট এবং আরেকটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। সো 3টে ইউনিভার্সিটির ডেডলাইন খুবই কাছাকাছি। একটা ইউনিভার্সিটিতে আপনি IELTS 6 হলে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে মে মাসের 1 তারিখে। আরেকটা ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে IELTS 6.5 লাগবে, সেটা হচ্ছে জুনের 1 তারিখ অ্যাপ্লিকেশন ডেডলাইন, এবং মে মাসের 28 তারিখ আরেকটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে। সো বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলোতে আপনি চাইলে ফুল টিউশন ফি না দিয়ে কিছু ইনিশিয়াল ডিপোজিট দিয়ে আপনি চলে যেতে পারবেন, বাকি টিউশন ফিটা আপনি এখানে গিয়ে পরিশোধ করতে পারবেন। সো বেলজিয়াম সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান অথবা আপনার যদি আগ্রহ থাকে, তাইলে নিচের দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন, অথবা ফ্রি পরামর্শের জন্য সরাসরি আমাদের অফিস ভিজিট করুন। টিল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।